This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভাইরাল ভিডিও, এই ভাইরাল ভিডিও নিয়ে এই মুহূর্তে তোলপাড়, কিন্তু সেই ভাইরাল ভিডিও আরও একটা দেখতে পাওয়া যাচ্ছে। মোদির বঙ্গ সফরের মাঝেই সন্দেশখালীর আরও একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, ফলে বুঝতেই পারছেন পরিস্থিতির জল কোন দিকে গড়াতে পারে। আন্দোলনকারীদের টাকা বিলি নিয়ে ভিডিওয়ে একটা কথোপকথন শোনা যাচ্ছে। ভিডিওতে বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এমনটাই তৃণমূল দাবি করছে। ভিডিও পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। ভাইরাল ভিডিওর সত্যতা যদিও TV9 বাংলা যাচাই করেনি, আপনাদের জানিয়ে রাখা ভালো। মহিলাদের টাকা বিলি নিয়ে কথা গঙ্গাধরের, এমনটাই তৃণমূলের দাবি। 72 জন মহিলাকে এক দফায় 2000 টাকা দেওয়া হয়, দাবি ভাইরাল ভিডিওয়ে। ভোটের সময় 50টি পিস্তল, 12 রাউন্ড গুলি লাগবে, হাতে 1 লক্ষ টাকা পেলে ভালো হয়। এই বিস্ফোরক কথোপকথন সন্দেশখালীর ভাইরাল ভিডিওয়ে। এই যারা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল সেই সময়, তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে? কিছু হলেও পেয়েছে। অলরেডি কত হবে সংখ্যা? 72 জনের মতো পেয়েছে। 72 জনের মতন পেয়েছে। একবার পেয়েছে না দুবার তিনবার? একবার। আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল, অ্যামাউন্ট কি ছিল? 2000 বেশি ছিল। হ্যাঁ, ওদের কি ছিল জানেন, লিকুইড ক্যাশ বললেছে শান্তনু, যেটা দেওয়া হয়েছে 5000। খামে ও বলেনি যে খামের আমার কি না, খামে না, ওর এমনি 5000 টাকা করে ও ওখানে মহিলাদের দিয়েছিল, লিকুইড দিয়েছিল। আমাকে ফটোটা ওটা হচ্ছে আপনার জেলিয়াখালি বের মজুর 1-2 এতে ওদের ওইটা বেশি দিয়েছে। আপনার কিরকম একটা ফান্ড হলে চলতে পারবে মিনিমাম, মানে যত রকম কিরকম ফান্ড আপনার হাতে একটা থাকলে আপনি মোটামুটি চলতে পারবেন? 1 লাখ হলে চলা যাবে। জন্য কতটা লাগতে পারে আর পুরুষদের জন্য কত লাগতে হলে আমাকে একটু আইডিয়া দেয়। ভোট অব্দি ধরুন 5000 টাকা যদি ধরা হয় পার বুথ, তার মানে আপনার হচ্ছে 50টা 50টা 5 5 25 2.5 লাখ টাকা বেরিয়ে যায়। মানে লাগে কি ধরনের, আপনি যে এরিয়ার মানে কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে? পিস্তলই লাগবে বেশি। কটা পিস্তল লাগবে? কোড়াকাটের জন্য 30 আর মণিপুরের 20, 50টা হলে ঠিক আছে। আপনাদের আরও একবার বলি, যদিও এই ভিডিওর সত্যতা TV9 বাংলা যাচাই করেনি, কিন্তু এই ভিডিও লিক হওয়া থেকে শুরু করে এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু উত্তপ্ত। আর বিশেষ করে ভোটের মরশুমে এই ভিডিও যা যা শোনা যাচ্ছে, যা কথোপকথন, সেটা শোনার পর বিরোধী পক্ষ তা ব্যবহার করবে না তা তো হয় না কখনো। ফলে এই ইস্যুকে কেন্দ্র করে দুপক্ষ হয়ে গিয়েছে, যে কারণে বিরোধী পক্ষ বললাম। কিন্তু প্রতিক্রিয়া এসেছে। কি বলছে তৃণমূল কংগ্রেস, কি বলছে বিজেপি, একবার শোনাবো আপনাদের। ভিডিও এসছে, তাতে তো আরও সাংঘাতিকভাবে বোঝা যাচ্ছে কত ঠান্ডা মাথায় একটা গভীর ষড়যন্ত্র করেছে বিজেপি। এবং এই ষড়যন্ত্রের সঙ্গে কি নরেন্দ্র মোদীও যুক্ত? আমার প্রশ্ন এইটা। এই যে পয়সা দেওয়া, মহিলাদের পয়সা দিয়ে তারপরেতে অন্য জায়গায় পয়সা ঢালা, অস্ত্রের যোগান, এই সব কিছুর পেছনে সিবিআইকে ইনভলভ করা। যেদিন অস্ত্র পাওয়া গেল সেদিন ওই রিমোট কন্ট্রোলের গাড়ি টাড়ি উপস্থিত করে একটা সাংঘাতিক নাটক তৈরি করলো। এই সমস্ত কিছুর পেছনে কি মানে তাদের কেন্দ্রীয় নেতৃত্বও জড়িত? এরকম ভিডিও নতুন কিছু না, অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে। এই সব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সে আইনের উপরে নয়, তার ব্যবস্থা হওয়া উচিত। রাজনীতির উত্তাপ তো আপনারা দেখলেন, শুনলেন, কিছুটা টেরও পেলেন, মানে ফিলও করলেন। কিন্তু যেই উত্তাপ আবহাওয়া প্রকৃতি দেয়, সেই উত্তাপ নিয়ে বেশ কিছু পরিস্থিতি হেরফের হয় ঠিকই। 7 দিন ধরে বৃষ্টি বাদলা চলছে বাংলায়, তাপপ্রবাহ এখনও উধাও। তবে এবার মনে হচ্ছে সুখের দিন শেষ হতে চললো, তার কারণ আর কয়েকটা দিন তারপরে আবারও নাকি তাপের জ্বলুনি ফিরতে পারে। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলেশের কাছে এই বিষয়ে খবর রয়েছে। কমলেশ, যে আশঙ্কা করা হচ্ছে এই শান্তি, এই সুখ শান্তি নাকি খুব সাময়িক, আবারও নাকি তাপপ্রবাহ ফিরতে পারে, কি জানা যাচ্ছে?
দেখো, মোটামুটি মঙ্গল বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনাটা ক্রমশ কমে আসবে। ফলে শুকনো গরমের দাপট বিশেষ করে আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই জেলাগুলোর তাপমাত্রা আবার 40 ডিগ্রির ওপরে, এমনকি 41-42 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। মানে আগামী 5 থেকে 6 দিনের মধ্যে পশ্চিমাঞ্চলে একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। তবে এখনই কলকাতা বা লাগোয়া জেলাগুলোতে তাপপ্রবাহের আশঙ্কা নেই, যদিও তাপ এবং আর্দ্রতার জোড়া ফলা বলা যায় যে প্যাচপ্যাচে গরম কলকাতায়, যেহেতু জলীয় বাষ্প তো পুরোপুরি শেষ হবে না, কিন্তু যে জলীয় বাষ্পটা থাকবে তাতে অস্বস্তিটার চরমে পৌঁছতে পারে। কলকাতা, দমদম, হুগলি, এই হাওড়া এই জেলাগুলোতে তাপমাত্রা মোটামুটি 37-38 ডিগ্রি আশপাশে পৌঁছে যেতে পারে। জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, সেই সুযোগেই শুকনো গরম আবার দাপট বাড়াবে। শুভজিৎ, বেশ ধন্যবাদ কমলেশ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.